তানাজ্জালুল মালায়েকাতু রূহ, জানো এই রাত এত মোবারক রাত, এত বরকতপূর্ণ রাত যে ফেরেশতারা নেমে আসে, অসংখ্য ফেরেশতা। এমনকি ফেরেশতাদের যিনি সবচেয়ে প্রধান, সবচেয়ে শ্রেষ্ঠ, ও রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন। জি, জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন। আমাদের এই পূর্ব অঞ্চলে, ইস্টার্ন প্রভিন্সে, হ্যাঁ, সৌদি আরবের রাজা অনেক সময় 5 বছরে একবারও আসেন না। হ্যাঁ, 5 বছরে, আমাদের ইতিহাস আমরা দেখছি 2-4-5 বছরে একবার আসেন। যখন রাজা আসে, আমাদের এলাকায় রাজা এসছে, তাই না? আপনাদের দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমাদের ডিস্ট্রিক্টের না নয় একবারও আসেননি উনি। 63-64 ডিস্ট্রিক্টে, সব ডিস্ট্রিক্টে গিয়েছেন কি? তাহলে চিন্তা করুন তো দেখি, সুবহানাল্লাহ। আল্লাহর বলেন এইভাবে বয়ান করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম জমিনে এমনি নেমে যান না। হ্যাঁ, সাধারণ ফেরেশতা যারা আমলনামা লিখতে আসছে, পাহারা দিতে আসছে, বিভিন্ন দায়িত্ব আছে, তারা তো আসছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতে ছিলেন তখন ওহী নিয়ে আসতেন। ওহী দরজা বন্ধ, নবী হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়ত শেষ হয়ে গেছে, আর জিবরাইল আলাইহিস সালামের জমিনে আসা শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? তার আগে নবী রাসূল যখন যখন আসতেন তাদের কাছে ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। কিন্তু বছরে একটা রাত, কদর রাত, এত ফজিলতের যে জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসেন এই রাতে। আর তুমি ঘুমিয়ে থাকবে? জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে এসেছেন, ফেরেশতা নেমে এসেছেন। এটা কিভাবে ফজিলত? জি, কারণ ফেরেশতারা সবচেয়ে নেক, সৎ। তারা কখনো আল্লাহর নাফরমানি করেন না, কখনো গুনাহ করেন না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ হয় রাত দিন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, ওনা আয়াতে বলছেন রাত দিন তারা তাসবিহ, জিকির, আজকার, ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। তারা এই জমিনে নেমে আসে। জমিনে ফেরেশতা নেমে আসা এই কথাকে প্রমাণ করে, বহন করে যে সেই রাতে আল্লাহর অশেষ রহমত, বরকত জমিনবাসীর জন্য নেমে আসে। হ্যাঁ, আর বিশেষ করে মুসলিমদের জন্য নেমে আসে, আর বিশেষ করে নেক লোক, সৎ, কর্মশীল, ভালো মানুষ, ভালো মুসলিমদের জন্য নেমে আসে। তাহলে এই বরকত, রহমত আল্লাহ নেবে না? ঘুমিয়ে থাকবে নাকি তেল দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করে।